তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করেছেন কাদের উপরে? আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। তার মধ্যে এক শ্রেণী হলো, এক নম্বর হলো মিনান নবিয়্যিন, নবীদের পথ। দুই নম্বর হলো সিদ্দিকিন, যারা সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সিদ্দিক ছিলেন, সিদ্দিকদের পথ। তৃতীয় নম্বর হলো শুহাদা, যারা শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে করে যারা শহীদ হয়েছেন তাদের পথ। চতুর্থ নম্বর হলো সালিহিন, নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের পথ। এই চার শ্রেণীর মানুষের পথ, এটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আর এই চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করেছেন। এই চার শ্রেণীর মানুষের মধ্যে সর্বপ্রথম শ্রেণী তার হলো নবী, নবীদের পথ। এখন সমস্ত নবীদের পথ সিরাতুল মুস্তাকিমের পথ, কিন্তু আপনার জন্য আমার জন্য সকল নবীকে অনুসরণ করা দরকার নেই। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, তাকে অনুসরণ করলেই সকল নবীকে অনুসরণ করা হয়ে যাবে এবং রাসূলের পথই সকল নবীদের পথ। তো আমার জন্য আমার রাসূলকে অনুসরণ করতে হবে, এটাই আমার জন্য সিরাতুল মুস্তাকিম। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নাম হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেই আয়াত কাদার মাধ্যমে আমাকে প্রার্থনা করতে শিখিয়েছেন, সেই আয়াতের অর্থ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হলো আল্লাহ আমাকে নবীর পথে পরিচালিত করুন, সঠিক পথে পরিচালিত করুন। অর্থাৎ আল্লাহ আপনার প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আপনি আমাকে পরিচালিত করুন। এক কথা, নবীর পথে চললেই আপনি সিরাতুল মুস্তাকিমের পথে আছেন। এখন নবীর পথ চললে আর কি কি লাভ? এক নম্বরে তো আপনি সিরাতুল মুস্তাকিমে থাকবেন। সিরাতুল মুস্তাকিমে থাকলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনার সমস্ত আমল, নেক আমলগুলো আমলে পরিণত হয়ে যাবে, এগুলো ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যাবে, ইবাদত হিসেবে কনসিডার হবে। আর যদি সিরাতুল মুস্তাকিমের উপর আপনি না থাকেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যা কিছু করেন না কেন, একটাও আল্লাহর কাছে ইবাদত হিসেবে পরিগণিত হবে না। দ্বিতীয় উপকার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তারা চূড়ান্তভাবে সফল হয়ে যাবে, মহা সফল হবে। ছোটখাটো সফলতা অর্জন নয়, বরং চূড়ান্ত সফলতা অর্জন তারা করবে। কি করলেন? যে ব্যক্তি আল্লাহকে মানবে আর রাসূলকে মানবে, সেই ব্যক্তি পরিপূর্ণভাবে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আযীম আল্লাহ পাক ব্যবহার করেছেন। আযীম মানে কি? বিরাট, মহান। সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ কি? আমি পবিত্রতা ঘোষণা করছি আমার সেই প্রভু যিনি মহান। আযীম অর্থ বড়, মহান। কাবীর অর্থ বড়। তাহলে পার্থক্য কি কাবীর আর আযীম? যেমন আমরা কি বলি আল্লাহু আকবার, অর্থ কি? আল্লাহ বড়। আর সুবহান রাব্বিয়াল আযীম কাছাকাছি অর্থ, কিন্তু এগুলি ল্যাঙ্গুয়েজ ভিন্ন কিন্তু অর্থ কাছাকাছি। যে আমি মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। আযম আর আকবার, আযীম, কাবীর এগুলি কাছাকাছি অর্থ, সিনোনিম, তারপরও কিছুটা পার্থক্য আছে। কাবীর অর্থ বড়, যেই বড় পরিমাপ করা যায়। কতটুকু বড়?
তার দৈর্ঘ্য প্রস্থ কত, কাসির অনেক, কতটুকু বেশি, কত সংখ্যা বেশি, যেটা পরিমাপ করা যায়, যার দৈর্ঘ্য প্রস্থ মাপ করা যায়, তাকে বলা হয় কাবীর। আর আজিম বলা হয় এমন বড় যার দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে এবং তার হাবিবকে মানবে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এমন মহা সফলতার কাতারে সেই ব্যক্তি থাকবে যেই মহানের কোনো পরিমাপ করা সম্ভব নয়। মহা সফলতা, যেই সফলতার পরিমাপ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, এখন আল্লাহকে কিভাবে মানব? রাসূলকে তো সাহাবায়ে কেরাম দেখেছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে দেখে অনুসরণ করেছেন, তাই না? আমাদের সুচক্ষে দেখার সম্ভব সুযোগ হয়নি। সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম সেটা দেখে দেখে নামাজ আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেয়েছেন, সাহাবায়ে কেরাম স্বচক্ষে দেখেছেন, দেখে দেখে সেইভাবে তারা খাবার গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কি আমল করেছেন, সাহাবায়ে কেরাম সেটা স্বচক্ষে দেখেছেন, দেখে দেখে সেই আমল করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমি নবীর কাছ থেকে হজের বিধানগুলো শিখে নাও, দেখে নাও। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছে। হজের মধ্যে যতগুলো সমস্যা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে করে সেই সমাধান নিয়েছেন। যত প্রশ্নের অবতারণা হয়েছে, যতগুলো ফতোয়া নেওয়ার প্রয়োজন হয়েছে, সবগুলো আল্লাহ রাসূলের কাছ থেকে ফতোয়া নিয়ে নিয়ে হজ সম্পন্ন করেছেন। রাসূল বলে দিয়েছেন যে আমার কাছ থেকে তোমরা হজ শিখে নাও, আমার কাছ থেকে হজ তোমরা দেখে নাও, বুঝে নাও। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হজ শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু আল্লাহকে দেখে দেখে কি আমল করা যাবে? কথা বোঝেন নাই? আল্লাহকে দেখে দেখে অনুসরণ করার সুযোগ আছে? আল্লাহ কেউ দেখে? তো আল্লাহ পাক যে বলেছে, যে ব্যক্তি আল্লাহকে মানবে আর রাসূলকে মানবে, যে ব্যক্তি আল্লাহ মানবে আর তার রাসূলকে মানবে, সেই ব্যক্তি মহা সফলতা অর্জন করে ফেলল। কিভাবে সম্ভব? রাসূলকে মানা সম্ভব। সাহাবায়ে কেরাম রাসূলকে মেনেছেন, দেখেছেন, এবং সাহাবায়ে কেরাম বলেছেন আমরা দেখেছি রাসূল এইভাবে নামাজ পড়েছে। তো সাহাবায়ে কেরামদের কথা শুনে শুনে আমরাও সেইভাবে নামাজ পড়ি। কিন্তু কেউ তো এই কথা বলে নাই যে আমি দেখেছি আল্লাহকে এইভাবে নামাজ পড়তে, আমরাও সেইভাবে নামাজ পড়ব। তো আল্লাহকে অনুসরণ করার সুযোগটা কিভাবে? আল্লাহ তো বলেছে আমাকে যারা অনুসরণ করবে আর আমার হাবিবকে যারা অনুসরণ করবে তারা সফল হবে। তো রাসূলকে অনুসরণ করা সহজ, বুঝতে পারছি রাসূলকে কিভাবে অনুসরণ করতে হবে, কিন্তু আল্লাহকে কিভাবে অনুসরণ করতে হবে? কখনো প্রশ্ন আসে নাই মনের মধ্যে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব তিনি নিজেই দিয়েছেন। মাইয়ুতি'ইল্লাহা মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা'আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানবে সেই ব্যক্তি আল্লাহকে মানল। সুবহানাল্লাহ। রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। যে ব্যক্তি রাসূলকে মানবে সেই ব্যক্তি আল্লাহকে মেনে ফেলল। তো তার মানে কি? আল্লাহ পাক যদি বলতেন যে যে ব্যক্তি রাসূলকে মানবে সে ব্যক্তি মহা সফল হয়ে গেল, তাহলে আল্লাহ আবার এই কথা বলার প্রয়োজনটা কি ছিল যে আল্লাহ মানবে আর রাসূলকে মানবে সে ব্যক্তি সফল হয়ে গেল? এবং এটা তো এক জায়গায় না, কোরআনের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন যে আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তাহলে সে সফল হবে, তার জন্য এই নিয়ামত অর্জিত হবে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো মানা সম্ভব নয়, দেখে দেখে অনুসরণ করা সম্ভব নয়। তো যেহেতু আল্লাহকে দেখে দেখে অনুসরণ করা সম্ভব নয়, তাহলে আল্লাহ এই কথা বলার প্রয়োজনটা কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানতে চায়, আল্লাহকে যারা ভালোবাসতে চায়, তারা রসুলকে মানবে, রসুলকে অনুসরণ করবে, তাহলে আল্লাহকে মানা হয়ে যাবে। তাহলে আল্লাহর নামটা নেওয়া দরকার ছিল কি? শুধু এই কথা বললেই হতো, যেই ব্যক্তি রসুলকে মানবে সেই ব্যক্তি মহা সফলতা অর্জন করে ফেলল। আর আল্লাহকে যে ব্যক্তি মানবে সেই কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান তার বন্ধুর সাথে নিজের নামটা উচ্চারিত হোক। তার বন্ধুর আলোচনা যখনই হবে তখনই সঙ্গে সঙ্গে আল্লাহর আলোচনাটাও যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কামনা করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বহু জায়গায় আল্লাহ এবং তার রাসূলের নাম বারবার এনেছেন, আল্লাহর পরিবার বন্ধুর নাম এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চান যে তার সাথে সাথে তার বন্ধুর নামটা উচ্চারিত হোক, আবার বন্ধুর নামের পাশাপাশি আল্লাহর নামটা উচ্চারিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন এটা বড় পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার স্মরণকে বুলন্দ করেছি। আমি আল্লাহ তাআলা আপনার জিকিরকে, আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আমি আপনার আলোচনাকে মহা সম্মানিত করে দিয়েছি। কিভাবে? আল্লাহ পাক কি বলছেন? রাসূল, আমি আপনার স্মরণকে সমুন্নত করেছি। কিভাবে? তাফসীরের মধ্যে এসেছে, ইযা যুকিরতু যুকিরতা মাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি সিস্টেম করে দিয়েছি, আমি নিয়ম করে দিয়েছি, যখনই আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, যখনই আমি আল্লাহর কথা স্মরণ করা হবে, সঙ্গে সঙ্গে আপনার নাম উচ্চারিত হবে, আপনার নামটাও তখন সঙ্গে সঙ্গে বলা হবে। আমি আল্লাহ তাআলা এই নিয়ম করে দিয়েছি। কোথায় এই নিয়ম আছে? আযানের মধ্যে নিয়ম আছে, ইকামতের মধ্যে নিয়ম আছে, নামাজের মধ্যে নিয়ম আছে। আছে না নাই? আল্লাহর নামের সাথে সাথে রাসূলের নাম নেওয়া হয় কি হয় না? কোথায় না হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহর নাম নেওয়া হলো, একটু পরে কি বলা হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি রাসূলের নাম আসছে কি আসছে না? আল্লাহর নামের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসছে কি আসছে না? আযানটা কি? আযান হলো অ্যানাউন্সমেন্ট, ঘোষণা। কিসের ঘোষণা? যে ভাই নামাজে আসুন। আযানের মেইন বক্তব্য হলো হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসুন। এটা হলো আযানের মেইন বক্তব্য। কিন্তু এই মেইন বক্তব্য দেওয়ার আগে আল্লাহর নাম নিতে হয়েছে, রাসূলের নাম নিতে হয়েছে। ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছে কি হয় নাই? তো আযানের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি, আল্লাহর নামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? শুধু কি আযানে, ইকামতে আছে না নাই? ইকামতের মধ্যেও তো আছে, কলেমায় আছে না নাই? কালেমাতেই পড়ি না? যে কলেমা পড়ে আমরা মুসলমান হই, এবং আমাদের একটা মুসলিম শিশু সর্বপ্রথম তার শিক্ষা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহর নামের পরে পরে আছে, আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় কি হয় না? এটাই হলো রাসূল, আপনার স্মরণকে আমি আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছি। আপনার স্মরণ তখনই নেওয়া হবে যখনই আমাকে স্মরণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চান যখনই তার বন্ধুর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে, তার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নাম উচ্চারিত হয়ে যায়। বরং আল্লাহর নাম আগে উচ্চারিত হবে, তারপরে রাসূলের নাম উচ্চারিত হবে। আবার যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, তার সাথেও যেন রাসূলের নাম উচ্চারিত হয়। আবার যখন রাসূলের নাম উচ্চারিত হবে, তার সাথেও যেন আল্লাহর নাম উচ্চারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটা তিনি বাধ্যবাধকতা করে দিয়েছেন, এই সিস্টেম তিনি জারি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্যই আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহকে মানবে আর তার হাবিবকে মানবে, সেই ব্যক্তি মহা সফলতা অর্জন করে ফেলল। তো আল্লাহকে মানার অর্থ কি, মর্ম কি বুঝতে পেরেছি? তার মানে কি রাসূলকে মানা। আল্লাহ তার নামটা নিয়েছেন রাসূলের প্রেমে, মহাব্বতে। বলুন সুবহানাল্লাহ। যে রাসূলের নাম একা কিভাবে নেওয়া হয়, আল্লাহর নামটা নেওয়া হবে না সেখানে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামটা তিনি রাসূলের নামের সাথে জুড়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক কি বলেছেন? ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে মানবে, আল্লাহর ইতাআত করবে আর রাসূলের ইতাআত করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে অথবা জান্নাতের মাঝে যেই চার শ্রেণীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, তাদের সঙ্গী বানাইয়া দিবে। নিয়ামত প্রাপ্ত চার শ্রেণী, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, নেককার, বুজুর্গ, আল্লাহওয়ালা, এই সমস্ত আল্লাহর মহান বান্দাদের সাথে তাকে কিয়ামতের মাঠে সঙ্গী করে দিবে, অথবা জান্নাতের মাঝে তাদের সাথে আল্লাহ পাক তাকে সঙ্গী করে দিবে। আমার ভাইরা, এই আয়াতখানা একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। প্রেক্ষাপটটা হলো এই, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খুব মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছে। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, মালি আরাকা হাজিনান, ও সাহাবী, তোমার কি হলো? তুমি কেন তুমি এত মনক্ষুণ্ণ হয়ে, মন খারাপ করে তুমি কেন বসে আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাক্কারতু শাইআন, আমি একটা বিষয় নিয়ে চিন্তা শুরু করে দিয়েছি, আর সেই চিন্তার কোনো কুল কিনারা পাইতেছি না। রাসূল বললেন, সেটা কি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেম ও মহব্বত আমার অন্তরে এমন ভাবে গেঁথে আছে, যখন আপনার কথা মনে উঠে, আপনার চেহারার দিকে তাকাইয়া তপ্ত হৃদয়টাকে শান্ত করে দে। যখন আমি বাসায় থাকি, বাসায় বসে যখন আপনার কথা স্মরণ হয়,
আর বাসার মধ্যে মনটাকে বেঁধে রাখতে পারি না। দুনিয়ার সমস্ত মায়া মমতা বিসর্জন দিয়ে বাসা থেকে বের হয়ে আপনার দরবারে চলে আসি। যখন আপনার দরবারে এসে আপনার সামনে বসে থেকে আপনার নূরানি চেহারার দিকে একটা নজর দিই, আমার দিলের সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার টেনশনের বিষয় হলো একটা, আমি ভাবলাম দুনিয়ায় আপনাকে ছাড়া একটা মুহূর্ত আমার কাটানো সম্ভব নয়। আপনার কথা যখন মনে ওঠে, আপনাকে না দেখে আর বাসায় বসে থাকতে পারি না। আমার এখন টেনশন হলো আখিরাতকে নিয়ে। যখন এই দুনিয়া থেকে বিদায় নেব, আপনিও যখন বিদায় নেবেন, যখন কবরের জিন্দেগি শেষ হয়ে যাবে, যখন হাসর নাসর শেষ হয়ে যাবে, যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আপনি তখন জান্নাতে চলে যাবেন, জান্নাতের সর্বোচ্চ মাকামে আপনি উঠে যাবেন। আর আমি নাচিজ না খান্দা আপনার একটা অদম গোলাম, আমি যদি জান্নাতে যাই সেটা তো হবে আপনার তুলনায় অনেক নিম্নমানের জান্নাত। ও রাসূল, আমার টেনশন হয়েছে, সেই জান্নাতের মধ্যে বসে যদি কখনো আপনাকে দেখতে মন চায়, আমি সেখানে বসে কিভাবে আপনাকে দেখতে পাবো? সেই জান্নাতে বসে যদি আমার পাগল মনটা আপনাকে একটা নজর দেখতে চায়, সেই জান্নাত আমার জন্য আর জান্নাত থাকবে না যদি এই পাগল মনটাকে এক নজর আপনাকে দেখাতে না পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোটখাটো জান্নাত, আমি আপনার গোলাম, আমার ছোটখাটো জান্নাত, আমার নিম্নমানের জান্নাতে বসে কি আমি আপনার সাথে দেখা করতে পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই টেনশনে আমি কোনো কুল কিনারা পাই না। আমার মনটা কয়েকদিন যাবৎ বড় খারাপ হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাগল সাহাবীর কথা সব তিনি শুনলেন, কোনো অ্যানসার করলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন কি জানেন না, সব কিছু দেখেন কি দেখেন নাই বলুন? আমার আল্লাহ তাআলা দেখতেছেন রাসূলের এক পাগল উম্মত জান্নাতে গিয়ে রাসূলকে দেখতে পারবে কিনা, সেই টেনশন দুনিয়ায় বসে করা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিলকে হুকুম দিলেন, হো ফেরেশতা জিবরিল, যাও যাও যাও, এই আয়াতখানা নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও, আর আমার বন্ধুর সামনে যেই সাহাবীটা আছে ওই পাগল সাহাবীকে সুসংবাদ দাও, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জবাব চলে এসেছে, ওহী নাজিল হয়েছে। এই আয়াতখানা নিয়ে ফেরেশতা জিবরিল আগমন করেছে। ফেরেশতা জিবরিল রাসূলের ওই গোলাম সাহাবী, ওই পাগল সাহাবীর উত্তর দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাগল সাহাবীর জন্য নয়, কাল কিয়ামত পর্যন্ত যারা এই রাসূলকে জান্নাতে বসে দেখতে চাইবে তাদের জন্য একটা আমল দিয়েছে। কয়টা আমল? একটা মাত্র আমল দিয়েছে। আল্লাহ পাক কি বলেছেন? ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে মানবে আর রাসূলকে মানবে। কন্ডিশন কয়টা? দুটো কন্ডিশন।
যে ব্যক্তি আল্লাহ মানবে আর রাসূলকে মানবে, সেই ব্যক্তিগুলো কাল কিয়ামতের মাঠে অথবা জান্নাতের মধ্যে রাসূলদের সাথে, শুধু রাসূল একজন না, শুধু আমাদের নবী না, সমস্ত আম্বিয়া কেরাম পয়গম্বরদের সাথে কাল কিয়ামতের মাঠে এবং জান্নাতে সাক্ষাৎ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করতে পারবে। কাল কিয়ামতের মাঠে রাসূলের সাথে তার দেখা হয়ে যাবে, রাসূলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে, রাসূলের সঙ্গে তার মোলাকাত হয়ে যাবে। কোন আমল করলে? যে ব্যক্তি আল্লাহকে মানবে আর রাসূলকে মানবে, সেই ব্যক্তি জান্নাতে এবং কিয়ামতের মাঠে রাসূলের সঙ্গী হয়ে যাবে। শুধু রাসূলের সঙ্গী হবে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হবে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হবে, ওসমান জিন্নুরাইনের সঙ্গী হবে। সমস্ত হক্কানি রব্বানি আউলিয়া কিরামদের সাথে তার দেখা হয়ে যাবে। এখন আউলিয়া কিরামরা, নবীরা যেই জায়গায় থাকবে সেই জায়গায় আপনার অ্যাক্সেস থাকবে, আপনি সেই জায়গায় যাতায়াত করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতটা সর্বশ্রেষ্ঠ জান্নাত হবে, ঠিক কিনা বলুন? সর্বশ্রেষ্ঠ জান্নাত। তো রাসূলের সাথে দেখা করতে হলে তো রাসূল যেই জায়গায় থাকে আপনাকে তো সেই জায়গায় গিয়ে দেখা করতে হবে, ঠিক কিনা বলুন? তার মানে আপনি রাসূল যেই জায়গায় থাকে সেই জায়গায় আপনার যাওয়ার জন্য পারমিশন থাকবে। আপনি যেই জান্নাতে যান না কেন সেটা ডাজ নট ম্যাটার, সেটা বিষয় না। আপনি রাসূলের পাগল উম্মত, আপনি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনযাপন করেছেন, রাসূলের দেখানো পথে আপনি পরিচালিত হয়েছেন, রাসূল যেই পথে গাইড করেছেন আপনি সেই পথে থেকেছেন, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনযাপন করেছেন, রাসূলের সমস্ত বিধিবিধানগুলো আপনি পরিপালন করেছেন। আপনি যেই জান্নাতে যান না কেন সেটা দেখার বিষয় না। আপনি জান্নাতে যাওয়ার পরে রাসূলের সাথে আপনার যাতায়াতের সুব্যবস্থা থাকবে। প্রধানমন্ত্রী দপ্তরে কারা যেতে পারে? যারা প্রধানমন্ত্রী একান্ত কাছের লোক, যারা প্রধানমন্ত্রী যেই দল করে সেই দলের যারা মন্ত্রী মিনিস্টার এবং তাদের যারা প্রধানমন্ত্রী যারা আপনজন লোক, তাই না, তারাই তো প্রধানমন্ত্রীর কাছে সরাসরি দেখা করতে পারে, ঠিক কিনা বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাল কিয়ামতের মাঠে এবং জান্নাতে দেখা করার সুযোগ তারাই পাবে যারা রাসূলের গোলাম হয়েছে, যারা রাসূলের পাগল হয়েছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করেছে, তারাই কাল কিয়ামতের মাঠে এবং জান্নাতে রাসূলের সাথে দেখা করতে পারবে। তার মানে আমার ভাইরা, আপনি দুনিয়ায় যেই স্ট্যাটাসে জীবনযাপন করেন না কেন, দুনিয়ায় যেই জায়গায় আপনি থাকেন না কেন, যেই ধরনের বাসা বাড়িতে আপনি থাকেন না কেন, এটা দেখার বিষয় না। কাল কিয়ামতের মাঠে জান্নাতের মাঝে আপনি আল্লাহর কাছে একজন মহা ভিআইপি পারসন হয়ে যাবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন, রাসূলের আপনি সঙ্গী হয়ে যাবেন। কি করলে? কি করলে? রাসূলকে মানলে, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনযাপন করলে। আমরা জানি কি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মুবারক কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবন কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র জীবন কেমন ছিল? আল্লাহ রাসূলকে আমি আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে যদি আমি রাসূলকে ফলো করতে পারি, রাসূলকে অনুসরণ করতে পারি, তাহলে আমি রাসূলের 1 নম্বর উম্মত হয়ে গেলাম। আর এই 1 নম্বর উম্মত কাল কিয়ামতের মাঠে আর জান্নাতে রাসূলের সঙ্গী হয়ে যাবে।
বুঝতে পেরেছি ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা আমরা সবাই জানি। আল্লাহর হাবিবের আচরণ কেমন ছিল? রাসূলের আচরণ ছিল বড় মিষ্টি, রাসূলের কথা ছিল বড় মাধুর্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কষ্ট দিয়ে কথা বলে নাই, কাউকে কখনো আঘাত দেয় নাই। আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি যার মুখ আর হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, যার মুখ আর হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, ওই মুসলমান হলো প্রকৃত মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, রাসূলের হাত থেকে কোনো মুসলমান জীবনে কখনো কষ্ট পায় না। আপনি যদি রাসূলকে ফলো করতে চান, রাসূলের আখলাককে ফলো করতে হবে, রাসূলের আচরণ আমার মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো প্রতি জুলুম করেন নাই, কখনো কারো সাথে মিথ্যা কথা বলে নাই, কখনো কাউকে ঠগায় নাই, কখনো কারো সাথে প্রতারণা করে নাই। রাসূলের মাঝে নেগেটিভ কোনো গুণ একটাও ছিল না। আর যত গুণ হতে পারে, যত পজিটিভ গুণ হতে পারে, রাসূলের মধ্যে একটারও কম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি ফলো করি, আমার ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে যাবে। মানুষ আমাকে ভালো মানুষ হিসেবে ট্রিট করবে, ভালো মানুষ হিসেবে জানবে। আমার জানাজা যখন হবে, যত দূর পর্যন্ত মানুষ আমার সংবাদ শুনবে, সব মানুষগুলো আমার জানাজায় হাজির হয়ে যাবে। সেই মানুষগুলো আমার জন্য দোয়া করবে, আসমান জমিন আমার জন্য দোয়া করবে, সমুদ্রের মাছ আমার জন্য দোয়া করবে, পাখি পশু আমার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল যেই ব্যক্তি হবে, সেই ব্যক্তি মহা সফল হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ কেমন ছিল? আল্লাহ রাসূলের রাগ কেমন ছিল? আল্লাহর হাবিব রাগ করতেন না। আল্লাহর হাবিব বলেছেন, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে উপদেশ দেন। কি দেন? আমাকে উপদেশ দেন। রাসূল বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু উপদেশ দেন। এরপরে রাসূল বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ দেন। রাসূল আবার বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। রাগ করা, রাগ থেকে অনেক দুর্ঘটনা এবং অনেক অঘটন ঘটে যায়। রাগকে সংবরণ করা, রাগকে কন্ট্রোল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় সুন্নাত। আমরা শুধু দাড়ি আর টুপি, পাগড়ি আর জুব্বার মধ্যে রাসূলের সুন্নাতটাকে সীমাবদ্ধ করে ফেলেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, ওইটা সুন্নাত। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, এগুলি সুন্নাত। কিন্তু এই সুন্নাতটা আমরা যত বেশি আলোচনা করি, তত বেশি রাসূলের আখলাক নিয়ে আলোচনা করি না। ওইটা আরো বড় সুন্নাত। আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল? আল্লাহ রাসূল যখন কোনো ব্যক্তির দিকে তাকাইতেন, ওই ব্যক্তি রাসূলের চেহারা থেকে মুখ না ফিরানো পর্যন্ত আল্লাহ রাসূল তার থেকে মুখ ফিরাইতেন না। রাসূল যখন কোনো ব্যক্তির সাথে হ্যান্ডশেক করতেন, মুসাফা করতেন, ওই ব্যক্তি রাসূলের কাছ থেকে হাত না টেনে নিলে রাসূল আগে তার কাছ থেকে হাত টেনে নিতেন না। এমন কোমল স্বভাবের মানুষ ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শহরের ছোট্ট একটা বালিকা রাসূলের হাত ধরে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে ঘোরাঘুরি করতে পারত। এমন নরম স্বভাবের মানুষ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কল্পনা করা যায় একজন প্রধানমন্ত্রীর হাত ধরে একটা বস্তির একটা ছোট্ট বালিকা মেয়ে যদি একটা প্রধানমন্ত্রীর হাত ধরতে পারে, সেটা কি কল্পনা করা যায়? এই যুগে কল্পনা করা যায় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেটা কল্পনা করা গিয়েছে। রাসূল বরং এটাই রাসূলের চরিত্র ছিল।
তার মানে কি, সমাজের একেবারে নিম্ন থেকে নিম্ন এবং উচ্চ থেকে উচ্চ যে কোনো শ্রেণীর মানুষ যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে পারত, কথা বলতে পারত, দেখা করতে পারত, রাসূলের সাথে মুসাফা করতে পারত। সুবহানাল্লাহ। আজকে মন্ত্রী, মিনিস্টার, বড় অফিসার, বড় শিল্পপতি, আহা, তার কাছে দেখা করা যায় না। কত প্রোটোকল মেনটেন করতে হয়, কত সিকিউরিটি গার্ড, কত জনের কাছে কত কৈফিয়ত দিতে হয়। কেন আসছে, কে আসছে, কোথেকে আসছে, তার বাড়ি কি, কার রেফারেন্সে আসছে, কার সুপারিশে এই পর্যন্ত আসতে পেরেছে, কত কিছু। ঠিক কিনা বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে কোনো প্রোটোকল মেনটেন করতে হতো না। এটাই হলো রাসূলের আখলাক, রাসূলের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নাম হলো এইভাবে মানতে হবে। আমি একজন বাবা, রাসূল বাবা হিসেবে কেমন ছিলেন আমাকে সেটা ফলো করতে হবে। কেমন ছিলেন রাসূলের মাঝে আর তার সন্তানদের মাঝে কেমন সম্পর্ক ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কায়নাত, সমগ্র জগতের তিনি রহমত, সমগ্র জগতের তিনি মহান সরদার। সমগ্র পৃথিবী, শুধু পৃথিবী নয় বরং সমগ্র জগতের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যখন তার কলিজার টুকরো, তার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন, রাসূল এত বড় মহান, তিনি সমস্ত নবীদের নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব হাবিবুল্লাহ, সেই রাসূল তিনি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে যেতেন, তার মেয়েকে অভ্যর্থনা জানাতেন, তার মেয়েকে স্নেহ মায়া করে তার জায়গা থেকে দাঁড়িয়ে মেয়ের কাছে চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। এবং তার মেয়ে কন্যা ফাতিমাতুজ জাহরাকে হাত ধরে এনে রাসূলের জায়গায় বসাতেন এবং কপালে চুমু খেতেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল বাবা হিসাবে এমন ছিলেন যে রাসূল ইন্তেকালের পরে সবচেয়ে যেই মানুষটা বেশি কেঁদেছে সেই মানুষটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন মহব্বত ছিল, রাসূল তাকে কেমন মহব্বত করেছেন, আর তিনিও তার পিতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন। আল্লাহু আকবার। যেই মানুষটা রাসূলের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে, আল্লাহ রাসূল যখন মুমূর্ষ অবস্থায়, তখন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে তিনি অস্থির হয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ফাতিমার কাছে আসো। কাছে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে কানে বলে দিলেন, ও ফাতিমা, কেন এত কাঁদছো? আমি যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কান্না বন্ধ করে দিলেন। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, রাসূলের স্ত্রীগণ, আমাদের মাতাগণ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন, ও ফাতিমা, তুমি কাঁদতেছিলে, কাঁদতে কাঁদতে তুমি অস্থির হয়ে যাচ্ছিলে, আল্লাহ রাসূল তোমার কানে কানে কি যেন বললো আর তোমার কাঁদা থেমে গেল, ব্যাপারটা কি বুঝলাম না। ফাতিমা তিনি জানিয়ে দিলেন, আল্লাহর হাবিবের সাথে সর্বপ্রথম আমার সাক্ষাৎ হবে। তার মানে কি, ও ফাতিমা, তুমি আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার ইন্তেকাল হবে, তার ইন্তেকাল হবে। ইন্তেকালের সংবাদ, তিনি আগে মারা যাবেন, সেটা তার জন্য দুঃখের বিষয় না, বরং তিনি মারা যাওয়ার পরে তার রাসূলের সাথে, তার আব্বার সাথে তার দেখা সাক্ষাৎ হয়ে যাবে, এটা হলো তার খুশির বিষয়। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, নিজের জীবন বিলিয়ে নিজে আগে ইন্তেকাল করে রাসূলের সাথে তার সাক্ষাৎ হবে, এই খুশিতে তিনি তার কান্না বন্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল বাবা আর সন্তানের মাঝে ভালোবাসা,
রসুল বাবা হিসেবে এমন ছিলেন, বলুন সুবহানাল্লাহ। এমন বাবা কি পৃথিবীতে কেউ হতে পেরেছে? কেউ হতে পারে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন? পৃথিবীর মধ্যে রসুলের মতন শ্রেষ্ঠ স্বামী আর পাওয়া যাবে না। তমাম পৃথিবীতে আল্লাহর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন মহান একজন স্বামী আর একজন খুঁজে পাওয়া যাবে না। রসুল স্বামী হিসেবে যেমন ছিলেন, রসুল বন্ধু হিসেবে কেমন ছিলেন, এমন বন্ধু পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। রসুল ভাই হিসেবে যেমন ছিলেন, এমন ভাই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সামাজিক লিডার, সমাজ সেবক, সমাজের নেতা হিসেবে যেমন ছিলেন, এমন আর একজন নেতা পৃথিবীতে, পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত আর একজন নেতা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তাই বলে এমনটা যেন না হয় রসুলের কোনো বৈশিষ্ট্য আমার মধ্যে আসলো না। আমাকে রসুলকে অনুসরণ করতে হবে, রসুলকে ফলো করতে হবে। রসুলের মধ্যে কোন গুণাবলী ছিল, সেই গুণাবলী যেন আমার মধ্যে কিছু কিছু চলে আসে। যদি এমনটা আমি করতে পারি, তাহলেই আমি জান্নাতে এবং কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব, তার সঙ্গী হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন? এমন ভালোবাসা স্ত্রীকে দান করেছেন, পৃথিবীর কোনো মানুষ সেই ভালোবাসার নজির স্থাপন করতে পারবে না। রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহর হাবিব, যার তুলনা আর কেউ নেই, যার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কোনো সৃষ্টি নাই, এত বড় মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, তাকে বিবাহ দিয়েছেন তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক তিনি মনে করলেন, আমি তো রসুলের সঙ্গী হিসেবে জীবনটা কাটিয়ে দিচ্ছি, কিন্তু রসুলের ফ্যামিলির কোনো সদস্য হতে পারলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুলের মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের সময় হয়েছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে প্রস্তাব পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। কেন? যাতে রসুলের ফ্যামিলির সদস্য হওয়া যায়, রসুলের ফ্যামিলির মধ্যে যাতে ঢোকা যায়, আহলে বায়াত যাতে হওয়া যায়। রসুল সেটা অ্যাকসেপ্ট করলেন না, বয়সের ডিস্টেন্স অনেক বেশি, এটা হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও প্রস্তাব পাঠিয়েছেন, কেন? রসুলের সাথে যাতে তার ইসমাত, তার আত্মীয়তার সূত্র যাতে রসুলের সাথে হয়ে যায়, এজন্য সাহাবায়ে কেরাম এমন প্রস্তাব পাঠিয়েছেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবকে রসুল অ্যাকসেপ্ট করেছেন, তার সঙ্গে বিবাহ হয়েছে। বললাম, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামাই হতে চেয়েছেন, কিন্তু সেটা সম্ভব হয় নাই, রাসূল অ্যাকসেপ্ট করে নাই। অবশেষে তার নিজের কন্যাটা রাসূলকে হাদিয়া দিয়ে রাসূলের শ্বশুর হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো জামাই তো হতে পারি নাই, কিন্তু শ্বশুর হওয়ার সুযোগটা গ্রহণ করি। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকার মাঝে বয়সের ডিসটেন্স অনেক বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসা থেকে রাসূলের বাসায় চলে আসলেন। ছোট্ট মানুষ, এখনো খেলাধুলা করার স্বভাব এখনো যায় নাই, এখনো সেই পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এখন ছোট্ট বাচ্চা, তার সাথে রাসূল ছোট্ট বাচ্চার মতন খেলাধুলা করেছে। একদিন আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, চলো আজকে আমরা দৌড় প্রতিযোগিতা করব। সুবহানাল্লাহ। রাসূল দৌড় প্রতিযোগিতা করবে, দৌড় একসাথে দৌড় দিবে। রাতের বেলায়
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল অফার করলেন, ও আয়েশা চলো আজকে আমরা রাতের দৌড় দিব, দেখি কে ফার্স্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে আল্লাহ রাসূল দৌড় দিলেন। দৌড় প্রতিযোগিতায় রাসূলের সাথে কি পারে? রাসূল ইচ্ছা করে একটু বিলম্ব করে করে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিতাইয়া দিলেন, ফার্স্ট করে দিলেন। সেই দৌড় প্রতিযোগিতায় তিনি হেরে গেলেন, ইচ্ছা করে হেরে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফার্স্ট বানিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বড় খুশি, দৌড় প্রতিযোগিতায় তিনি ফার্স্ট হয়েছেন। তো দেখুন, একজন ছোট্ট বালিকা তার মনোরঞ্জন করার জন্য, তাকে খুশি রাখার জন্য, তাকে খুশি করার জন্য কি করতে হবে? রাসূলের মতন এত মহান ব্যক্তিত্বের অধিকারী তিনি তার সাথে শিশু হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একদিন দৌড় প্রতিযোগিতা হলো। রাসূল বলেন, চলো আজকে আমরা দৌড় প্রতিযোগিতা করি। এইবার আল্লাহ রাসূল নিজে ইচ্ছা করে ফার্স্ট হলেন। এইবার আল্লাহ রাসূল বললেন, ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসাবে শ্রেষ্ঠ স্বামী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা কেমন ছিল, প্রেম মহাব্বত কেমন ছিল! এই যুগের কোন প্রেম মহাব্বত সেই রাসূলের সাথে কম্পেয়ার করে টিকে থাকা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, আমার রাসূল যখন আমার সাথে একসাথে খাবার দাবার গ্রহণ করতেন, আমি আয়েশা গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতাম, আমার হাবিব আল্লাহ রাসূল ঠিক সেই জায়গায় তার মুখটা লাগিয়ে পানি পান করতে। আমি আয়েশা একটা গোশতের হাড্ডি চুষে চুষে যখন আমি ফেলে দিতাম, সেই হাড্ডিটা রাসূল নিয়ে রাসূল সেই জায়গা থেকে চুষা শুরু করতেন যেখান থেকে আমি চুষেছি। এমন মহাব্বতের নজির পৃথিবীতে কেউ দেখাতে পারবে না, যেই মহাব্বতের নজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে দেখিয়েছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল সন্তান হিসেবে সর্বশ্রেষ্ঠ সন্তান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার সন্তান হিসেবে সর্বশ্রেষ্ঠ সন্তান ছিলেন, যদিও তার পিতাকে তিনি হায়াতে দেখে না। তার পৃথিবীতে আগমনের আগে তার পিতা বিদায় নিয়েছেন। তার আম্মাজানকে দেখেছেন, তাও বেশি সময় নয়। আম্মাজান ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবর জিয়ারত করে তিনি কান্নাকাটি করেছে। আল্লাহর হাবিব সন্তান হিসেবে শ্রেষ্ঠ সন্তান। এইভাবে যতগুলো ক্যাটাগরি একটা মানুষের জীবনে হতে পারে, সকল ক্যাটাগরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ শিখরে আরোহণ করবেন। রাসূলের তুলনা রাসূল ছাড়া অন্য কোনো পার্সনকে দিয়ে কখনোই কোশ্চিন কালেও সম্ভব হবে না। এইভাবে আল্লাহ রাসূল তিনি মহান এবং সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। সেই রাসূলের অনুসরণ আমাকে করতে হবে। আমার ব্যক্তি জীবনকে সুন্দর করতে হবে, আমার পারিবারিক জীবনকে সুন্দর করতে হবে, আমার সামাজিক জীবনকে সুন্দর করতে হবে, আমার রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায়। তাহলেই আমি সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবো। সুবহানাল্লাহ। তাহলেই আমি আল্লাহর শ্রেষ্ঠ পথ, যেই পথ সঠিক পথ, যেই পথের উপরে থাকলে সোজা জান্নাতে যাওয়া যাবে, সেটাই হলো সিরাতুল মুস্তাকিম। সেই পথে আমি থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের উপরে রাখুন। আমিন।